মানুষ কতটা কষ্ট পেলে এইভাবে বলতে পারে যে ভাই ভিডিও করে ছেড়ে দেন, রাস্তার এই কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। তাই আপনারা দেখেন ভাই কি বলে। জি ভাই বলেন। ভাই হইতেছে আহত, ঠিক আছে, দ্রুত নয় এই কাজটা যাবে, এই কাজটা ভাই সবাই মিলে কাজটা করতো, ঠিক আছে। যে আমি রাস্তাঘাটের যে যানজট, সবসময় গাড়ি যাওয়া আসা করতেছে, বিভিন্ন ধরনের গাড়ি রাস্তাঘাট যে অবস্থা ভাই, ঠিক আছে। জি এটা হচ্ছে সখীপুর থানা বাদগ্রা গ্রাম, কাকটাজানি ইউনিয়ন, কাকটাজানি ইউনিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত একটি বিজি রাস্তা, কিন্তু এখানে রাস্তাটা অনেক ভেঙ্গে একদমই হয়েছে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা আশা করি আপনারা দেখেছেন। আর এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে সখীপুর থানার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। তাই আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে দ্রুত পৌঁছে যায়। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কৃষি পণ্য নিয়ে যাতায়াত করা হয়, কিন্তু এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে কৃষকদের অনেক কষ্ট হচ্ছে। আর হচ্ছে ভাই কি বলে একটু শুনেন। শ্রদ্ধেয় বড় ভাই কিছু বলবে, আমরা ভাইয়ের কাছে যাই দেখি ভাই কি বলে এই রাস্তার সম্পর্কে। আসলে আমরা সবাই মিলে কিন্তু অনেক ভুক্তভোগী, নাকি ভাই? এর রাস্তা নিয়ে কিছু বলেন। রাস্তা নিয়ে কি কমু ভাই, এইখান থেকে আপনার হইলো ঘরবাড়ি বল্লাপুর যাওয়ার যে রাস্তা, পুরাটা একই বেহাল দশা। ইন্দ্রাজিনী বাজারের পর থেকে যে ওই যে পুকুরে ওইখানে কিন্তু অনেক সমস্যা হয়। অনেক সমস্যা এবং কি বাজারের যে মাঝ রাস্তায় কিন্তু যে বাজারের মাঝখান দিয়ে অনেক ভাঙ্গে পানি জমে একদম হয়েছে। এগুলা তো আসলে দেয়ার কেউ নাই, আমরা তো আসলে মানে আমরা অনেক ভুক্তভোগী। এখানে কিন্তু অনেক মালবাহী ট্রাক এবং যাত্রীবাহী গাড়িগুলা উল্টে যায় এবং অনেক সমস্যা হয় এই জায়গায়। অনেক সমস্যা না, যেগুলা গাতা। এদিনও দেখলাম যে একটা অটো এনে বাইজা রয়েছে কইরে, একটা অটো যাইতে পারে না, সবগুলো প্যাসেঞ্জার এখানে নামাইতে হয়। যদি এখানে জীবনের রিস্ক এইখানে এক কথায়। ওই দিন দেখলাম যে অটো একটা এনে রয়েছে, গাইতে রয়েছে। যাই হোক, এইসবগুলো দেখা দরকার না। আমাদের এইটুকু রাস্তা পার হওয়ার জন্য অনেক আতঙ্কে থাকতে হয়। চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এনারা যদি একটু দেখতো জিনিসটা তাহলে ভালো। আমাদের সখীপুর থানার যে মন্ত্রী মহোদয়, হ্যাঁ, সংসদ সদস্য মন্ত্রী মহোদয়, ওনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই রাস্তার বেহাল অবস্থাকে সর্বোচ্চ দ্রুত মধ্যে জানি সমাধান করে দেয়। এই বেহাল অবস্থাকে আমরা আমাদের সকালে প্রত্যাশা এটা। ইনশাল্লাহ। আর মন্ত্রী তো মনে বলছেও, ঘোষণা মনে হয় দিছে। ওনার কাছে আমরা আসলে অনেক আশা করি, উনি আমাকে কাকড়া জানে অনেক উন্নয়ন করবে, এটা আমরা চাই। এটা আমরা আসলে সকলে আশাবাদী। হ্যাঁ, ও মন্ত্রীর কাছে আমাকে সবারই আর কি, মানে মোটামুটি সবাই চায় যে মন্ত্রী সাহেব আমাকে কাকড়া জানের অনেক উন্নয়ন আনবো। যাই হোক, মন্ত্রী সাহেবের কাছে একটা অনুরোধ, আমাকে কাকড়া জান যেন এই রাস্তাঘাট গুলো আবহাওয়া ঠিক হয়। জি, এটা আমরা আসলে রাস্তাঘাটে এরকম বেহাল অবস্থা থাকলে আমাদের যাতায়াত সব দিক দিয়ে আসলে প্রবলেম হয়ে যায়। কারণ এখানে আমাদের সামনে দুইটা স্কুল বিদ্যালয় আছে, একটা হচ্ছে হাই স্কুল আর একটা হচ্ছে গার্লস।